আসসালামু আলাইকুম। আমি আব্দুর রউফ। আমি এখন সৌদিতে। আমি সৌদিতে আসছি ফ্রি ভিসায় কাজের জন্য। যে দালাল আমাকে নিয়ে আসে, যার মাধ্যমে আমি সৌদিতে আসছি। তো দালালের মাধ্যমে আমি সৌদিতে আসছি। দালাল যে আমাকে নিয়ে আসে, ওনার কাছে আমি 2 মাস ছিলাম। 2 মাসের ভিতরে কাজ করছি 10 থেকে 15 দিন। 15 দিন কাজ করার পর উনি আমাকে পাঠাই দিল আরেক জায়গায় কাজের সন্ধানে। এখানে আসলাম। আসার পর 7 মাস কাজ করলাম। ঠিকমতো স্যালারি পাই না, টাকা পাই না। ওখান থেকে চলে আরেক জায়গায় কাজে আসলাম। আসার পর এখানে কাজ করলাম 2-3 মাস। তারপরে কাজ শেষ হয়ে যায়। তারপরে আমার আকামার ডেট চলে আসে। আকামার টাকা দিতে হবে 7,500 রিয়াল সৌদির। তো দালালে আমাকে ফোন দিচ্ছে, আকামার টাকা দিতে হবে। আকামার ডেট চলে আসছে, নাহলে পরবর্তীতে সমস্যা হবে। তো আমি 20 দিন আগে 7,500 রিয়াল আমি ওনাকে জমা দিই, যে আমাকে নিয়ে আসছে। তো আকামা ডেট যখন শেষ হয়ে যায়, তখন আমাকে ফোন দিয়ে বলে যে তোমার কফিলের একটা লাইসেন্স থাকে, কফিলের লাইসেন্সের ডেট শেষ হয়ে গেছে, তখন আকামা তোমার হবে না, বানাই দিতে পারবে না, এরকম বলছে আমাকে। তো আমি বললাম যে এখন করিনি কি, আকামা ছাড়া তো কাজ হবে না এখানে। তো বলে এখন অন্য এক সৌদি ধরে আকামা বানাই দিবে, আরও 2,000 রিয়াল লাগবে। টোটাল 9,500, 10,000 রিয়াল লাগবে আকামা বানাইতে। তো আমি বললাম যে ঠিক আছে, এখন আমি আকামা বানাবো না। তো পরে টাকা দিয়ে দিছে, 7,500 টাকা দিছি। ওখান থেকে 1,000 টাকা রাখা বাকি টাকা দিছে। তবে ভাই, যারা বিদেশ আসতে চান, বিদেশ আসলেই হবে এরকম ভালো দালালের মাধ্যমে পড়লে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি কপাল নসিব না থাকে, তাহলে তো এরকম দালালের মাধ্যমে পড়লে এরকমই হবে। বিদেশটাই এরকম। আমাকে আমার কফিলের নাম্বার দেয় নাই। কফিলের নাম্বার চাইলে নাম্বার দেয় না, কফিলের সাথে পরিচয় করা দেয় নাই। তারপরে আকামার ডেট যখন আসে, তখন এরকমই হয়। এই যে আমি এখন আছি মরুভূমিতে। এটা শহর এলাকা না, এটা মরুভূমি এলাকা পুরা। এখানে এখন বর্তমানে কাজ নাই, এখানেই আছে।